Zebronics newly launched Soundfist 75 আর এটা Zebronics এর একটি 40 ওয়াট ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম Zebronics আর মডেল নাম্বার থাকবে Soundfist 75। এছাড়াও বক্সে থাকবে আরো বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন আর ডিটেলস, সঙ্গে থাকবে মেড ইন ইন্ডিয়া। বক্সে এমআরপি থাকবে 3599 রুপিস, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে এই স্পিকারটিকে পারচেস করা যেতে পারে 1299 রুপিসে। আন্ডার 1300 এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এরকম একটা স্টাইলিস্ট ব্ল্যাক বক্স প্যাকেটিং এর সঙ্গে থাকবে এই স্পিকারটি। আর আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ Zebronics Soundfist 75। কমপ্লিটলি একটা ট্রান্সপারেন্ট ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। স্পেশালি স্পিকারটির যে ডিজাইন সেটা ডেফিনেটলি মাইন্ড ব্লোয়িং। তো স্পিকারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। এছাড়া থাকবে Zebronics এর একটি ইউজার ম্যানুয়ালের কার্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলোই অ্যাভেলেবেল থাকবে Zebronics Soundfist 75 এই স্পিকারটির বক্সে। তো একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করবো। তো একদম ফ্রন্টে থাকবে পাওয়ার বাটন, Zebronics always ahead, Bluetooth mode। আর পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে Soundfist 75 এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা দিয়ে বলি, তো স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে 7 ওয়াট প্লাস 7 ওয়াটের ডুয়াল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে কিন্তু কোনো কিছু অ্যাভেলেবেল থাকবে না, অর্থাৎ বাইরে থেকে কিন্তু আপনারা এই দুটি স্পিকারকে টাচ করতে পারছেন। এছাড়া থাকবে টোটাল 4 ফাংশনাল বাটনস, যেগুলির মধ্যে অ্যাভেলেবেল থাকবে একটি ভলিউম কন্ট্রোল নব। তো এই বাটনটি বা এই নবটির মাধ্যমে আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন, এবং পাওয়ার অন অফ বাটনের হিসাবেও কিন্তু আপনারা এই ভলিউম কন্ট্রোল নবটিকে ইউজ করতে পারেন। এছাড়া থাকবে মিউজিক প্লে পজ বাটন, তার সঙ্গে থাকবে মাল্টি ফাংশনাল বাটন, অর্থাৎ মিউজিক প্লে পজ বাটন অ্যান্ড মাল্টি ফাংশনাল বাটনের একটি কম্বো বাটন কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়া থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। এছাড়া একদম ফ্রন্টে অ্যাভেলেবেল থাকবে একটি এলইডি ইন্ডিকেটর। এছাড়া থাকবে Zebronics এর ব্র্যান্ডিং। একদম টপে থাকবে একটি ক্যারিং স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে আউটডোর ইউজ করতে পারেন। তো আউটডোর ইউজ করার জন্য একটি ক্যারি স্ট্র্যাপ কিন্তু 75 স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, আর এখানে থাকবে Zebronics এর ব্র্যান্ডিং। এছাড়া একদম ফ্রন্টের দিকটা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ স্পিকারটি কিন্তু থাকবে একটি ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে, যে কারণে স্পিকারটি যে লুক সেটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যায়। এছাড়া একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে সমস্ত অপশনাল পোর্টসগুলি, যেগুলির মধ্যে অ্যাভেলেবেল থাকবে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর। এছাড়া থাকবে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, যেটা থাকবে 3.5 mm এর, আর থাকবে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপ টু 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। বাট এই স্পিকারটিতে কোনো ইউএসবি পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। এছাড়া একদম বাটামে থাকবে এরকম 4টি রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে Zebronics Soundfist 75 এই ট্রান্সপারেন্ট স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা দিয়ে বলি, তো Soundfist 75 স্পিকারটির ফ্রন্ট অ্যান্ড ব্যাকের সাইডটা কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ একটি হাই কোয়ালিটির ট্রান্সপারেন্ট প্লাস্টিক, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। আর ট্রান্সপারেন্ট ডিজাইন হওয়ার জন্য স্পিকারটির যে লুক সেটা কিন্তু অনেকটাই বেটার হয়ে যায়। এছাড়া সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড এবিএস প্লাস্টিক, এবং কোনো গ্লসি ফিনিশ না হওয়ার জন্য, ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটির কোনো জায়গাতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটাই হার্ড অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ফিলিংস কিন্তু আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। ট্রান্সপারেন্ট ডিজাইন হলেও স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে ডেফিনেটলি অ্যামেজিং, অ্যান্ড স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 900 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই হেভি ওয়েট, অ্যান্ড তার সঙ্গে থাকবে সম্পূর্ণভাবে একটি কম্প্যাক্ট ডিজাইন, যে কারণে স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা ডেফিনেটলি মাইন্ড ব্লোয়িং। এরকম একটা ক্যারি স্ট্র্যাপ থাকার জন্য কিন্তু আপনারা সম্পূর্ণভাবে স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। তো আউটডোর ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। 14 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু খুব একটা লার্জ সাইজ নয় এই স্পিকারটি, সম্পূর্ণভাবে এটি একটি পোর্টেবল স্পিকার বলা যেতে পারে। স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 1300, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি অ্যাভেলেবেল থাকবে Zebronics Soundfist 75 স্পিকারটিতে। এবারে দেখে নেবো Soundfist 75 স্পিকারটিতে কি কি স্পেসিফিকেশনস থাকছে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 14 ওয়াট, অর্থাৎ একটি 14 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়াও স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড আর অক্স। কোনো ইউএসবি পোর্টের সুবিধা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়াও স্পিকারটিতে থাকবে ইনবিল্ট এফএম, অর্থাৎ এফএম এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, আর থাকবে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স।
এক্স্যাক্টলি কত মিলি অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা জেব্রোনিক্স ক্লিয়ারভাবে মেনশন করেনি, বাট স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 100 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 14 ওয়াটের স্পিকার হিসেবে 2000 মিলি অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা, সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। এছাড়াও স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 12 আওয়ার্স, অর্থাৎ 12 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম অ্যাভেলেবেল থাকবে সাউন্ডফিশ 75 এই স্পিকারটিতে। তো প্লেব্যাক টাইমের দিক থেকে ডেফিনেটলি একটা বেস্ট প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। তো আপনারা যদি 50% বা 60% ভলিউম ইউজ করেন তবে কিন্তু 12 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। আর আউটডোরে ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট ডিজাইন হওয়ার জন্য স্পিকারটির যে লুকস সেটা অনেকটাই এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়। এছাড়া থাকবে এরকম একটি ক্যারিং স্ট্র্যাপ। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস অ্যাভেলেবেল থাকবে সাউন্ডফিশ 75 এই স্পিকারটিতে। আর স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1300, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপডেটেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 14 ওয়াটের স্পিকার হিসেবে সাউন্ডফিশ 75 স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর তত করে ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। How could I know it would be goodbye, my love? When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. Where did the spark go, the warmth that once stole my soul? টোটাল 3টি কালার ভেরিয়েন্টে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন, ব্ল্যাক, স্কাই ব্লু অ্যান্ড গ্রিন। আর এই 3টি কালার ভেরিয়েন্টের ডাইরেক্ট পারচেস লিঙ্ক অ্যাভেলেবেল থাকবে এই ভিডিওটির ডেসক্রিপশনে, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অপশনটি চুজ করে স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। আর এটা সাউন্ডফিশ 75 14 ওয়াট ব্লুটুথ স্পিকার। স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটি জায়গাতেই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে ডিপ বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 14 ওয়াটের স্পিকার হিসেবে ডেফিনেটলি অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটাই লাউডার। তো 14 ওয়াটের স্পিকার হিসেবে ডেফিনেটলি একটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা আউটডোরের স্পিকারটি ইউজ করলেও অ্যাভেলেবেল পাবেন। এর সঙ্গে থাকবে একটা ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স এবং অনেকটা লাউডার সাউন্ড কোয়ালিটি। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 14 ওয়াটের স্পিকার হিসেবে সাউন্ডফিশ 75 এ থাকবে ডেফিনেটলি বেটার। সো আমার কাছে স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে, বিকজ 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশন ইস্যু আমি স্পিকারটিতে পাইনি। ইভেন আপনারা যদি 60% ভলিউমে স্পিকারটি ইউজ করেন সেক্ষেত্রে যে লাউডনেস সেটাও কিন্তু অনেকটা বেটার থাকবে এই স্পিকারটিতে। সো সাউন্ড এক্সপিরিয়েন্স ডেফিনেটলি বেটার। তো আপনাদের প্রাইস যদি আন্ডার 1300 আর আপনাদের যে জেব্রোনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি সাউন্ডফিশ 75 স্পিকারটিকে পারচেস করার জন্য, কারণ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সাউন্ড এক্সপিরিয়েন্স স্পিকারটিতে থাকবে সেটা ডেফিনেটলি বেটার। সো জাস্ট গো ফর ইট, আপনারা পারচেস করতে পারেন সাউন্ডফিশ 75। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।